নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময়, এই মুহূর্তে কি তোমাদের জানার প্রয়োজন রয়েছে, কি ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, তো আমি পাচ্ছি এই সময় তোমরা কোনো রকম যদি মেডিটেশন করছো না, তো তোমাদের বলা হচ্ছে এই সময় মেডিটেশন করার প্রয়োজন রয়েছে তোমাদের। ওকে, এবং এই সময় কোনো যদি কিছু সিচুয়েশন হচ্ছে, কিছু একটা সমস্যা চলছে, তো এটা একটা জাস্ট একটা ফেজ চলছে। ওকে, বা হতে পারে এই সময় তোমাদের কাজের চাপ প্রচুর থাকতে পারে। ওকে, তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে বেশি চিন্তা করার কিছু নেই। আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি কোনোরকমভাবে তোমরা যদি ভেবে থাকো যে তোমরা তোমাদের কোনো অ্যাডিকশন ছাড়বে। ওকে, তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু, যেটা তোমরা ভাবছো যে পসিবল না, সম্ভব না, সেটা কিন্তু অবশ্যই সম্ভব। ওকে, ওই অ্যাডিকশন যে রয়েছে তোমাদের, ওই অ্যাডিকশনটা কিন্তু তোমাদের ছাড়বেই। তোমরা বেশি দিন লাগবে। তোমরা নতুন কোনো কার কিনেছো বা কোনো রকমভাবে তোমরা ঘুরতে যাবে কোনো ডেস্টিনেশন, ওয়েডিং অনেকের ক্ষেত্রে হতে পারে, বা কোনো রকম কোনো জায়গা রয়েছে যে জায়গাতে তোমাদের ঘুরতে যাওয়ার কথা হচ্ছে অনেকদিন ধরে, সেই জায়গাটা হতে চলেছে, মানে সেই জায়গাতে যেতে চলেছো তোমরা। ফ্রাইডেতে তোমাদের কিছু ঘটনা ঘটেছে কিছু। ওকে, তো আমি পাচ্ছি যে কোনো রকমভাবে কিছু যে সমস্যা চলছিল তোমাদের পরিবারে, তো সেই ক্ষেত্রে তোমাদের পরিবারেও যেরকম সমস্যা চলছে, ঠিক সেরকম টাইপের সমস্যা তুমি যে পার্সনটার ব্যাপারে ভাবছো বা যাকে নিয়ে স্বপ্ন দেখছো, বা যার স্বপ্ন, যাকে তুমি স্বপ্নে দেখছো আর কি, সেই পার্সনটারও কিন্তু সেম সিচুয়েশন চলছে। ওকে, তোমরা যদি কিছু ডিফারেন্ট ভেবে থাকো, কিছু ডিফারেন্ট কিন্তু না। ওকে, অ্যান্ড তোমরা ওয়ার্কিং কর্মা, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যারা মাল্টিটাস্কাররা দেখছো, মানে তোমরা যারা একসাথে অনেক কাজ করো, অনেক রকমের কাজ করো, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা ওয়ার্কিং কর্মা, সেই জিনিসটা কিন্তু কোনো একজন পার্সন রয়েছে সেই এই সময় বুঝতে পারছে। ওকে, তোমরা অনেকেই কোনো রকমভাবে তোমাদের নতুন কোনো স্পিরিচুয়াল যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের ব্যাপারে জানতে পারবে। তো তাই জন্য তোমাদেরকে বলা হচ্ছে এই সময় মেডিটেশন করতে, এবং এই সময় যে অ্যাডিকশনগুলো ছাড়ার কথা ভেবেছো সেই অ্যাডিকশনগুলো তোমাদেরকে ছাড়তেই হবে। আর সেকেন্ড কোনো কিন্তু অপশন নেই তোমাদের কাছে। তোমাদেরকে সেটাই বলা হচ্ছে, দৃঢ় হও তোমাদের যে জায়গা রয়েছে সেই জায়গাতে। আমি পাচ্ছি যে এরকম কিছু সিচুয়েশন রয়েছে যে জায়গাতে তোমরা অনেকদিন ধরে চেষ্টা করেছো যে এই জিনিসগুলো যদি ত্যাগ করতে পারি বা এই জিনিসগুলো থেকে বেরিয়ে যেতে পারি, তাহলে আমি এই জিনিসগুলো করতে পারবো, বা এই জিনিসগুলো অনেক ইজি হবে, বা কিছু এরকম কিছু একটা সিচুয়েশন তোমাদের অনেক ধরে চলছে, কিন্তু তোমরা বারে বারে ভাবো করবে, আবার কি হয় সেটা থেকে আবার সরে যাও। তো সেই জন্য তোমাদের বলা হচ্ছে যে পসিবল না, এরকম কিছু না। ওকে, সব কিছুই কিন্তু সম্ভব। অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমরা যে ক্লিয়ার অডিয়েন্স এনার্জি হোল্ড করো, মানে এই পাওয়ারটা তোমাদের রয়েছে, স্পিরিচুয়াল গিফটটা তোমাদের রয়েছে, তো সেই জিনিসটা তোমরা অনেকেই বুঝতে চলেছো। কিছু জিনিস তোমাদের লাইফে ঘটতে চলেছে যার মাধ্যমে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে, এই পাওয়ারটা তোমরা যে আছে তোমাদের সেটা কিন্তু বুঝতে পারবে। ওকে, অ্যান্ড এই সময় তোমাদের কারোর কারোর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সেটব্যাক চলছে, মানে এই সময় টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যা চলছে। ওকে, যেটা নিয়ে তোমরা অনেকেও কমেন্টও করেছো। ওকে, এখানে কার্ডেও এসছে যে তোমাদের ফাইন্যান্সিয়াল সেটব্যাক চলছে এই সময়। ওকে, তো সেই জন্য এখানে তোমাদের বলা হচ্ছে যে এই সময় কিছু পার্সন রয়েছে তোমাদের আশেপাশে, যারা কিন্তু তোমাদের যদি মনে হয় যে সেই পার্সনগুলো ঠিক আছে ক্ষতিকারক, তোমরা জানো সব কিছু বোঝো ঠিক আছে, কিন্তু তোমাদের যদি মনে হয় যে তারা ক্ষতিকারক অতটাও না, তো সেটা কিন্তু ভুল ভাববে। ওকে, এই পার্সনটা এমন কোনো পার্সন যে তোমাদের কর্মক্ষেত্র থেকে বিলং করে। ওকে, কর্মক্ষেত্রে রয়েছে, একই সাথে কাজ করো, একই অফিসে হতে পারে, বা একই বিজনেস আছে তোমাদের, মানে কারো যদি মানে চশমার দোকান থাকে, তো তোমাদেরও চশমার দোকান থাকবে, এরকম টাইপের কিছু। ওকে, আমি জুতোর দোকান পাচ্ছি, জানি না, কারো কারো ক্ষেত্রে হতে পারে জুতোর দোকান তোমাদের আছে এবং সেই পার্সেন্টেরও জুতোর দোকান আছে। তো এরকম কিছু প্রবলেম তোমাদের যদি চলছে, ওকে, তো তোমরা অবশ্যই জানাবে যে এরকম টাইপের কিছু সিচুয়েশন তোমাদের চলছে কিনা। এবং কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন তোমরা অনেকেই, কারণ তোমরা যদি নিজেদেরকে ভেবে থাকো যে হ্যাঁ ঠিক আছে আমাদের সাথে কে কী করবে, আমরা এরকম অনেক সিচুয়েশন পেরিয়ে এসেছি, তো সেটা ভুল জিনিস। হ্যাঁ, মানে নিজেকে সব জায়গায় হাইয়েস্ট পজিশনে বসিয়ে নেওয়া এবং কেউ কিছু করতে পারবে না ওই রকমভাবে একদম মাথা ঠান্ডা করে একদম বসে যাওয়া, ওটাও ঠিক না। ওকে, একটু আধটু টেনশন রাখতে হয় যাতে বোঝা যায় যে কী কী করতে পারে না করতে পারে। ওকে, তো আমি পাচ্ছি যে এই সময় কোনোরকমভাবে ফাইন্যান্সিয়াল যে জায়গাটা, মানে ফাইন্যান্সেসের যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে তোমাদের
ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে এবং কোথায় কি খরচা করছো সেগুলো একটু মানে খরচাগুলো কমানোর দরকার রয়েছে। তোমাদের লাইফটা অনেক বেশি মেসি হয়ে গেছে, অনেক বেশি ডিস্টার্ব চলছে এই সময় তোমাদের জীবনে, ডিস্টারবেন্স চলছে এই সময়টা। ওকে, টাইমটাই এরকম চলছে। ওকে, তো অনেকে তোমরা অ্যাগ্রেসিভ হয়ে পড়েছো প্রচুর পরিমাণে। ওকে, মানে তোমাদের রাগ প্রচুর হচ্ছে। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা চাইছো কোনো পার্সনের লাইফে কাম ব্যাক করতে। কোনো একজন পার্সন রয়েছে যাকে তোমরা পছন্দ করো, ভালোবাসো, সেই পার্সনটার লাইফে তোমরা আসতে চাইছো। ওকে, যে পার্সনটা কোনো রকম ফেমাস হতে পারে, যার লাইফে তোমরা আসতে চাইছো, সেটাকে সেই পার্সনটাকে তোমরা অ্যাজ আ সোলমেট দেখো। তো সেই পার্সনটার লাইফে তোমরা আসতে চাইছো, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি ডার্কনেস রয়েছে প্রচুর পরিমাণে এই জায়গাতে। মানে এই জায়গাতে যে প্রবেশ করবে, সেই প্রবেশ করার জন্য যে সাহসিকতা বা যে জিনিসগুলো তোমাদের মধ্যে প্রয়োজন, সেই জিনিসগুলো তোমরা কোথাও না কোথাও ল্যাক করছো এই সময়। এবং তোমরা অনেকেই এই সময় খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছো এই কারণে, যে কি করবে তোমরা বুঝে উঠতে পারছো না, কেন এরকম টাইপের তোমাদের মাথা গরম হচ্ছে, মানে একটু চিড়চিড়া টাইপের হয়ে গেছো। ওকে, অনেকেই আছো যে মানে যেটা চাইছো তোমরা সেটা করতে পারছো না, আবার করতে চাইলেও সেটা হচ্ছে না, কি করবে তোমরা বুঝে উঠতে পারছো না, অশান্তি অস্বস্তির মধ্যে রয়েছো। এবং সেই জায়গাতেই পাচ্ছি যে তোমরা যে পার্সনটাকে ভালোবাসো, সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তোমাদের ওপর ফোকাস দিচ্ছে না কোনোভাবে। ইয়েস, সেই পার্সনটা কোনোরকমভাবে এইটা তোমাদের কোনো ক্রাশ, যার ব্যাপারে তোমরা ভাবছো এই সময়। তো তোমাদের মনে হচ্ছে যে তারা কোনোরকমভাবে মিথ্যে কথা বলেছে তোমাদেরকে, যে কোনোরকম তারা তোমাকে ভালোবাসে না অত বেশি, বা এরকম যদি কিছু বলে থাকে, বা কোনো রকম যদি বলে থাকে ভালোবাসে, তো সেই ক্ষেত্রে মানে যেটাই বলেছে না কেন সবার ক্ষেত্রে আলাদা হবে, সেক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে মিথ্যে বলেছে। যে তোমাদের মনে হয় যে চাইল্ডিশ টাইপের নেচার রয়েছে, তো সেই ক্ষেত্রে হয়তো কোনো রকম কথায় কথায় এসে বলে দিয়েছে যে ভালোবাসে বা কিছু। বাট আমি এখানে যেটা পাচ্ছি যে এই পার্সেন্টের স্ট্রং ফিলিংস রয়েছে তোমাদের প্রতি, আনকন্ডিশনাল একটা মানে ভালোবাসা রয়েছে তোমাদের প্রতি, যে এই পার্সেন্টটা কোনো রকমভাবে তোমাকেই চাই, কিন্তু কোনোভাবে সিচুয়েশনের জন্য কিন্তু যেরকম তোমরাও আটকে রয়েছে, এই পার্সেন্টটাও কিন্তু সেইভাবে আটকে রয়েছে। স্ট্রং ডেটই রয়েছে। এই পার্সেন্টটা খুব অ্যাগ্রেসিভ, বা অ্যাগ্রেসিভ না, মানে বদমেজাজি কোনো মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে। ওকে, তো এই পার্সনটার স্মাইল তোমাদেরকে খুব ডিস্টার্ব করছে এই সময়। এই এই পার্সনটা নো ম্যাটার এটা যে জেন্ডারই হোক না কেন, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না। তো সেক্ষেত্রে এই পার্সনটার বারে বারে তোমাদের হাসি মুখটা মনে পড়ছে, এবং যেটা তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। এই সময় তোমাদেরকে কোনোরকমভাবে কোনো পার্সন রয়েছে যারা নেগেটিভ থট সেন্ড করছে। তো প্রো স্পিরিট তোমাদেরকে কিন্তু এই জায়গাতে ওয়ার্ন করছে যে কোনোরকমভাবে তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে ইউজ করো, এবং যেরকম টাইপের নেগেটিভ চিন্তাভাবনা তোমাদের এই যে পার্সনটার ব্যাপারে আসছে, যে পার্সনটাকে তোমরা ভালোবাসো, সেই জায়গা থেকে সরিয়ে আনো। এখানে কিছু রকম টাইপের নেগেটিভ ওয়ার্ড তোমাদের আশেপাশের পার্সনরা করেছে, বা তোমাদের কন্ট্যাক্ট লিস্টে যে সকল পার্সনরা রয়েছে তারা কিন্তু এরকম কিছু কাজ করেছে যাতে কোনোরকমভাবে তোমরা আনহ্যাপি থাকো, এবং এই পার্সনটার সাথে তোমাদের একটা ডিস্টেন্স তৈরি হয়, বা কোনো একটা ফলস ড্রামা তৈরি হয়। ওকে, এরকম টাইপের কিছু জিনিস কিন্তু তারা চেষ্টা করেছে কিছু করার। ওকে, তোমরা স্করপিও হতে পারো, বা তোমাদের যে পার্সন রয়েছে সেই পার্সনটা স্করপিও হতে পারে, বা যে কাজটা করছে সেও স্করপিও হতে পারে। ওকে, সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। এই পার্সনটা 100% তোমাদের পাস্ট লাভ, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটাকে তোমরা অ্যাডমায়ার করো, বা এই পার্সনটা তোমাদেরকে অ্যাডমায়ার করে। মোটামুটি দুজনের মধ্যে একটা এরকম ব্যাপার রয়েছে আর কি, এবং দুজন দুজনকে খুব ইন্সপায়ার করো তোমরা, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। ওকে, তোমরা সাজিটেরিয়াস হতে পারো, বা এই পার্সনটা সাজিটেরিয়াস হতে পারে। ওকে, তোমরা অ্যাস্ট্রোলজিতে রয়েছো বা এই পার্সনটা। ওকে, দেখবে তো 100% তোমরা খুব স্ট্রং পার্সোনালিটি। ওকে, লিও সাজিটেরিয়াস আসছে আজকের এনার্জিতে, অ্যান্ড স্করপিও। তো তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যারা যারা স্মোক করো, কারা কারা স্মোক করো, অবশ্যই একটা করে সিগারেটের যে সাইন রয়েছে না, সেটা ছেড়ে দিয়ে যাবে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে স্মোক তোমরা যারা করো, তো সেই ক্ষেত্রে তোমরা স্মোকিং করাটা পুরোপুরি ছেড়ে দাও। ওকে, এটা তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যারা যারা ছাড়তে চাইছো। ওকে, স্মোকিং করা একটা করে যে সিগারেটের যে ইমোজি রয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে এই যে সিচুয়েশনটা হতে পারে, তোমাদের খুব আনকমফোর্টেবল লাগবে যে এত ইজি না, এক দুদিন হলো আবার জেগে সেই হয়ে গেল, কিন্তু তোমাদেরকে কিন্তু এটা আলটিমেট কিন্তু বেনিফিট দেবে। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে এই জায়গাতে ট্রাস্ট করতে। ওকে, এবং এই জায়গাতে কোনোরকমভাবে এত বেশি গ্রিডি না হলেই হলো, বেশি গ্রিডি হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে। তোমরা যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছি, তো সেক্ষেত্রে 100% তোমাদের কিন্তু গভর্নমেন্ট জব কনফার্ম। ওকে, এবং তোমাদের যদি কোনোরকমভাবে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু দূরত্ব চলে আসে, কোনো রকম সমস্যা চলছিল, সেক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি তোমাদের জন্য আসতে চলেছে। ওকে, তোমরা জানাবে। কিছু পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যার সৃষ্টি করেছে, তারা কিছু হারাতে চলেছে। ওকে, তারা কোনো চাইল্ড হারিয়েছে বা হারাতে চলেছে, বা কোনো মিসক্যারেজ এরকম কিছু কারোর ঘটনা ঘটছে। এটা সবার জন্য বলছি না। ওকে, তোমাদের কিছু শত্রুদের ক্ষেত্রে এরকম হয়েছে। ওকে,
যারা এরকম টাইপের কিছু কাজ, খুব উল্টোপাল্টা কিছু কাজ করেছিল তোমাদের বিরুদ্ধে, তাদের ক্ষেত্রে এরকম কিছু ঘটনা ঘটেছে, তাদের ক্ষেত্রে বা তাদের পরিবারের কারোর সাথে এরকম কিছু ঘটনা ঘটেছে, তোমরা সেটা জানাবে অবশ্যই। স্পেসিফিক্যালি তাদের পরিবারের কারোর সাথে এরকম কিছু ঘটনা ঘটেছে। ওকে, যে খবরটা তোমাদের কাছে আসতে চলেছে বা অলরেডি তোমরা জানো এরকম কিছু ঘটনা ঘটেছে। ওকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা যাদের সাথে রেজোনেট করছে এই মেসেজটা। ওকে, তোমাদের এক্স তোমাদের সাথে যোগাযোগ করতে চলেছে। ওকে, তোমরা যারা ওয়েট করছিলে কোনোভাবে, বা তোমরা জানো যে হ্যাঁ তোমাদের এক্স অনেকদিন ধরেই কোনো রকম সুতো খুঁজছে তোমাদের সাথে কন্ট্যাক্ট করা, তো সেই পার্সনটা কিন্তু কন্ট্যাক্ট করতে চলেছে এবং সেই জায়গাতে কিছু সত্য রিভিল হবে, কিছু কথা তোমরা দেখতে পাবে, কিছু কথা আসছে যেগুলো কিন্তু রিভিল হতে চলেছে খুব শীঘ্রই। ওকে, তোমার যে গুপ্ত শত্রু রয়েছে তারা কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এই সময় তোমার যে প্রত্যেকটা শত্রু রয়েছে, যারা যারা রয়েছে এতদিন ধরে, যারা যারা সমস্যা করে গেছে, তোমরা জানো কি জানো না সেটা ম্যাটার করছে না, তারা প্রত্যেকেই কিন্তু এই সময় কিন্তু খুব সমস্যার মধ্যে রয়েছে। ওকে, মানে যে সকল শত্রুদেরকে তুমি চেনো তারাও সমস্যায় রয়েছে, আর যাদেরকে চেনো না তারাও কিন্তু সমস্যায় রয়েছে। ওকে, এই সময় কিছু সাইন তোমরা দেখছো, কিছু সিনক্রোনিসিটি তোমরা দেখছো, 11-11 দেখছো। ওকে, তোমাদের জন্য একটা মেসেজ যে এই সময় তোমরা কিন্তু তোমাদের সব থেকে জীবনের ভালো সময় কিন্তু প্রবেশ করতে চলেছো। ওকে, এই সময় কোনো কিছু এরকম ঘটছে যে জিনিসটার ব্যাপারে তোমাদের কোনো আইডিয়া নেই, এরকম কিছু জিনিস ঘটছে, তোমাদের মনে হতে পারে এটা আমি বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। তো তোমাদের বলা হচ্ছে এই সময় কিন্তু ঈশ্বর কিন্তু পরীক্ষা নিচ্ছেন তোমাদের। তোমরা 1-3-3-3, 1-1-3-3 এরকম টাইপের 3-1 কম্বিনেশন প্রচুর পরিমাণে দেখছো, বা নিউজ পেপার দেখছো প্রচুর পরিমাণে। তো তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে ট্রাস্ট করার প্রয়োজন রয়েছে। ইমোশনসকে সরিয়ে দিয়ে কিন্তু ইনটিউশনকে ট্রাস্ট করার চেষ্টা করো। ওকে, এবং যারা যারা ট্রাস্ট করছো, তো এই ভিডিওটা তোমাদের জন্য কনফার্মেশন যে তোমরা সঠিক পথেই আছো, কোনো রকম চিন্তা করার কিছু নেই এবং তোমাদের ভাগ্য এই সময় চেঞ্জ হচ্ছে। ওকে, এবং যে জিনিসগুলো ঘটছে তোমাদের ভালোর জন্যই ঘটছে। তোমাদের এই সময় দেখে মনে হতে পারে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে বোঝা যাচ্ছে না। ওকে, বাট বিগ অপরচুনিটি তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে, একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য। এবং যে জিনিসগুলো ঘটছে, যেটা তোমাদের মনে হচ্ছে ডিলে হচ্ছে, কেন এরকম হচ্ছে, সেটা তোমাদের ভালোর জন্যই হচ্ছে। 100% চেঞ্জ কিন্তু আসছে তোমাদের লাইফে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তোমাদের অ্যানসেস্টাররা এই সময় কিছু জিনিস তোমাদেরকে কিছু সত্য মানে জানানোর জন্য কিন্তু রয়েছে, যে কিছু সত্য তোমরা যে বিষয়ে জানো না সেটা কিন্তু জানাবে। আমি অবশ্যই দেখে নেব যে কি সত্য কিন্তু জানাবে। স্পেসিফিক একটা জিনিস যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কোনোরকমভাবে তোমার শত্রুরা তোমার কাছে কিছু জিনিস রিভিল করবে। ওকে, কিছু জিনিস রিভিল করবে, মানে যে ভুল করেছে সেরকম ক্ষমা চাইবে এবং তার সাথে কিছু জিনিস রিভিল করবে, এবং এই রিভিল করার মাধ্যমে কোনো রকমভাবে তোমাকে কিছু অন্য পার্সনদের বিরুদ্ধে গ্যাস লাইট করবে। ওকে, মানে ধরো কোনো একটা পার্সন রয়েছে, মানে তোমার শত্রুদের অনেকেই শত্রু রয়েছে, তো এবার কোনো একজন শত্রু আরও একজন শত্রুর ব্যাপারে কিছু রিভিল করলো। এবার সেই যে রিভিলটা করলো, সেই রিভিলটা এমনভাবে এরা করবে যাতে তুমি সেই যে শত্রুর বিরুদ্ধে কথা বললো, সে তার বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশন নাও, এবং এমন কোনো অ্যাকশন নাও যেটা কোনো রকমভাবে তোমাদের ক্ষতি করে দেবে। ওকে, মানে অ্যাকচুয়ালি কোনো একটা শত্রুকে টার্গেট করেছে তারা, সেই টার্গেটের দ্বারা তোমাকেও তারা টার্গেট করেছে, মানে এখানে একসাথে দুই পাখি মারবে বলে তারা ভেবে রেখেছে। ঠিক আছে, তো সেরকম টাইপের কিছু চিন্তাভাবনা এদের রয়েছে, কিন্তু তোমরা তো জানো যেটা হবে লাস্ট পর্যন্ত বাবার ইচ্ছেতেই হবে, কোনো মানুষের ক্ষমতা নেই সেখানে কিছু করার। তো বলা হচ্ছে ইম্পসিবল যে জিনিসটা সেটাই আসতে চলেছে এবার তোমাদের লাইফে, মানে কিছু এমন ঘটনা ঘটছে যেটা সবার চোখে মনে হবে যেটা একটা ইম্পসিবল, এটা কী করে ঘটতে পারলো। ওকে, তো সেরকম কিছু জিনিস হতে চলেছে, এবং তোমাদের বিউটিতে কিছু পরিবর্তন আসছে, তোমরা যারা কারোর ক্ষতি করনি। ওকে, তোমাদের বিউটিতে কিছু পরিবর্তন আসছে, দেখতে তোমরা অনেকে সুন্দর হচ্ছে আরও বেশি। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে তোমরা একজন আর্থ এঞ্জেল, তোমরা খুব পিওর সোল, তো তোমাদের এত বেশি চিন্তা করার কিছু নেই, যেটা হবে তোমাদের ভালোর জন্যই হবে। বারে বারে কিন্তু ইউনিভার্স, এঞ্জেল, বারে বারে তোমার যে অ্যানসেস্টার রয়েছে তারা কিন্তু বারে বারে কিন্তু বলছে যে তোমরা কিন্তু পিওর সোল। ওকে, তো সেটা মাথায় রাখবে, এবং কারোর দ্বারা এই সময় গ্যাস লাইট হবে না। এই সময়টা এরকম সময় নয় যে হ্যাঁ কেউ একটা কারণ আমি বললো তার ব্যাপারে তত জানলাম, তো সেক্ষেত্রে সেইটা আমি কারোর বিরুদ্ধে ইউজ করবো বা কিছু না। ওকে, বা সেই জায়গাতে আমি ঝগড়া করতে চলে গেলাম সঙ্গে সঙ্গে, একদমই না। তারা ভুল স্বীকার করতে এসছে, ভুল স্বীকার করুক, তুমি তাদের ভুলটা গ্রহণ করলে বা ঠিক আছে হয়ে গেল। ওকে, এবার তারা যাদের নামে বলতে আসছে সেই পার্সনগুলোও তো কখনো কখনো আসবে,
যখন এরা আসতে পারবে বা এরা আসছে, এই সকল পার্সনরা, এই সকল শত্রুরা ক্ষমা চাইতে, তো আরও 5টা লোকও আসবে। শুধু সময়ের অপেক্ষা, কারণ সময় হচ্ছে মেন জিনিস। তো সেক্ষেত্রে তারাও আসুক, তারাও এদের ব্যাপারে কিছু বলুক, একসাথে সব খবর যখন থাকবে তোমার কাছে, তারপর তোমার মানে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কে সত্যি বলেছে, কে মিথ্যে বলেছে, কার কতটা কতটা ঠিক, আর কে গেম খেলার চেষ্টা করছে। তো এইভাবে সব কিছু আগে বিচার বিবেচনা করবে, দেখে শুনে তারপরে কোনো ডিসিশন নেবে। ওরকম হুটহাট কেউ বলে দিল আমার মাথা গরম হয়ে গেল, কী করে বলতে পারে আমাকে এটা, ওই জিনিসটা যেন না হয়, সেটা মাথায় রাখবে। এবং এটা হচ্ছে কর্মার সিজন চলছে এই সময়, এটা ঋতুটাই হচ্ছে কর্মার ঋতু, যেটা তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের জন্য শুরু হয়েছে। এটা এই ঋতু এখন চলবে এবং চলছে। তো তোমাদের জন্য অ্যাবান্ডেন্স আসতে চলেছে, প্রচুর পরিমাণে টাকা পয়সা, যা যা তোমরা চেয়েছিলে সেরকম টাইপের কিছু জিনিস আসতে চলেছে। তো তোমাদের কিছু টক্সিক ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তাদের সাথে তোমাদের যে সম্পর্ক রয়েছে সেটাকে কাট করার প্রয়োজন রয়েছে। ওকে, এই সময় তোমাদের শত্রুরা কোনোরকমভাবে জাজমেন্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা তোমরা জানো। ওকে, তোমরা এমন কেউ দেখছো আজকে রিডিংটা, তোমরা পাস্ট লাইফে কোনো রাজা বা রানী ছিলে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। সো এই সময় কোনোরকমভাবে কিছু পার্সন, যারা কোনোরকমভাবে তোমাদেরকে চিনতো, জানতো, ওকে, মানে এরম পার্সন তোমাদের শত্রুরা আর কি, স্পেসিফিক্যালি যারা তোমাকে চিনতো জানতো, তারা প্রচুরভাবে কিন্তু রিগ্রেট করছে, প্রচুরভাবে তোমাদের কাছ থেকে ফরগিভনেস চাই, মানে ক্ষমা চাইছে এই সময়, ক্ষমা প্রার্থী তারা এই সময়, অনেকেই ভোট প্রার্থী। আর তোমাদের কাছে এখানে এই সময় অনেকেই ক্ষমা প্রার্থী। তো সেই ক্ষেত্রে এই সকল যে পার্সন, এরা মানে একদম কি বলা যায়, কিছু বলার নেই, মানে শব্দ নেই আমার কাছে, এদেরকে ডিফাইন করার মতো শব্দ আমার কাছে নেই। ওকে, শত্রুই বলি আর কি বলা যায়। তো এই সকল মানে বড় বড় তোমার শত্রুরা কোনোরকমভাবে তোমাদের ডাউনফলের জন্য কোনোরকম কোনো মন্দির মসজিদ গির্জাতে গিয়ে কোনোরকম পুজো পাঠ করে এসেছিল, যে ভগবান, মানে ভগবানের সামনে, ঈশ্বরের সামনে, ঈশ্বরের মেয়ের নামে, ছেলের নামে আর কি বলে এসেছিল, ঈশ্বর, এই যে পার্সনটা, এর যদি ডাউনফল হয়, এর যদি এই ক্ষতিটা হয়, বা এর যদি এটা ঘটে যায়, তোমাকে আমি এই জিনিসে ভরিয়ে দেবো, তোমাকে আমি সোনার গয়না দেবো, এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো, এইসব টাইপের কিছু প্রার্থনা এরা করে এসেছিল। মানে ভুলে গেছে যে ঈশ্বরের সামনে গেছে, আবার ঈশ্বরের সন্তানের বিরুদ্ধে ক্ষতির কাজ করতে গেছে। এবং ঈশ্বরের সন্তান আবার এরকম নয় যে পাপি টাপি মানুষ, সে একদম সব রকম টাইপের ভালো কাজ সম্পন্ন করে এবং তার হৃদয় পিওর, মানে পুরো পিওর। তো সেক্ষেত্রে একটা পিওর সোলের বিরুদ্ধে এরকম টাইপের প্রার্থনা যদি কোনো মন্দির মসজিদ গির্জা হোক, যে কোনো ধর্ম জায়গায় মানে চলে যাক, ওকে, ধর্মস্থানে চলে যাক, তো সেই জায়গাতে কিছুভাবে কোনোভাবে এফেক্ট দেবে না, উল্টে কি হবে, উল্টে এদের কর্মফল আরও বাড়বে। ওকে, এবং দেখবে এরা এই সময় বেশিরভাগ কালো কালারের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। ওকে, কালো কালারের ড্রেস পরছে, জামা কাপড় হতে পারে, কালো কালারের গাড়ি হতে পারে, কালো কালারের বাড়ি হতে পারে, মানে ব্ল্যাক কালারটা এরা বেশি ইউজ করছে এই সময় তোমরা দেখবে। বা শনিবার দিন এদের কিছু বারবারন্ত দেখবে, কোনো রকম কোনো মন্দিরে যাওয়া, স্পেসিফিক্যালি শনিবার করে বা কিছু। ওকে, মানে এইসব করে কিছু লাভ হবে না, সেসব জানে না এরা অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জিনিসটা কিন্তু তোমরা দেখবে এদের বাড়াবাড়িটা এই জায়গাতে বেড়েছে, কিছু করার নেই। কিন্তু যতই ওরা কর্মা কর্মা করুক, আর যতই শনিদেবের কাছে যাক, আর যতই যে যে দেব দেবীকেই ধরে নিই না কেন, কোনো দেবদেবী এদেরকে সাহায্য করবে না, সেটা এরা বুঝতেও পারছে। এই সময় যা চলছে এদের সিচুয়েশন এরাই জানে এবং ভগবান জানে। ওকে, বাকি তোমরা যতটুকু দেখতে পাচ্ছ সেটা খুবই নগণ্য। তো এরা কোনো রকমের ভুল মানুষকে বিয়ে করে ফেলেছে, এটাই হচ্ছে সব থেকে সমস্যার জিনিস, ভুল মানুষকে বিয়ে করে ফেলেছে। এবং ব্যাপারটা এটা নয় যে ভুল পার্সনকে বিয়ে করাটা ভুল না, ব্যাপারটা হচ্ছে কি, ভুল পার্সনকে বিয়ে করে তাকে বিশ্বাস করাটা হচ্ছে সব থেকে ভুল জিনিস। ওকে, এই যুগে কেউই লয়াল না, আমি আগেও বলেছি, এই যুগে কেউই লয়াল না, এরকম কোনো পার্সন তুমি খুঁজে দিতে পারবে না যে পুরোপুরি লয়ালিটি বজায় রেখেছে মরা পর্যন্ত। ওকে, তো একটা লিমিট অনুযায়ী লয়ালিটি মেনটেন রাখতে হবে। তোমার পার্সন যে জায়গাতে লয়াল আছে, যে যে জায়গাগুলো তার ভালো লাগে এরকম টাইপের কিছু, তোমাকেও সেই রকম কিছু কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে তোমাকেও লয়াল থাকতে হবে। তাহলে পুরোপুরি 100% লয়াল তো পৃথিবীতে কেউই না। আদর্শ গ্যাসই এক্সিস্ট করে না, তো আদর্শ মানুষ কোথা থেকে এক্সিস্ট করবে? বাট হ্যাঁ, লয়ালিটি যে জায়গাটা হয়, মানে যতটুকু করা যায় সেই জায়গাটা মেনটেন করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের ক্ষেত্রে তো সেটা না। এরা তো ভুল মানুষকে বিয়ে করে ফেলেছে। ভুল মানুষ বলতে কি, যে এরম না যে এদের চব্য নেই বা এদের হাজব্যান্ড বা ওয়াইফের চব্য নেই, আছে, দুজনেরই এরম বাজে অভ্যাস রয়েছে, সবকিছু রয়েছে। কিন্তু ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে সম্পর্কের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, যেটা দুজনের মধ্যে থাকা দরকার, এদের হাজব্যান্ড ওয়াইফ এবং এদের মধ্যে, সেই জিনিসটা এদের মধ্যে নেই। এর বিরুদ্ধে বলে, সে তার বিরুদ্ধে বলে, দুজন দুজনের সম্মান নষ্ট করার জন্য একদম উঠে পড়ে লেগেছে। ওকে, স্পেসিফিক্যালি এই যে পার্সনটা, এই পার্সনটাই কিন্তু চেষ্টা করে যতটা লুকিয়ে রাখা সব কিছু, কিন্তু এদের পার্সন কিন্তু সমস্ত কিছু এদের আউট করে দেয়। বাজারে একদম এদের সম্মানের সব কিছু শেষ করে দেয়। ওকে,
তো এই সময় প্রচুর মানুষ রয়েছে যারা কোনোরকমভাবে হেল্প চাইতে আসতে পারে তোমার কাছ থেকে, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের আশেপাশের কোনো পার্সনরা যারা প্রচুরভাবে তোমাদের নামে মিথ্যে কথা রটিয়েছে তারাই কিন্তু তোমাদের কাছ থেকে হেল্প নেবে। ওকে, এবং কিছু পার্সন রয়েছে যারা তোমাকে প্রচুরভাবে সম্মান করে ভালোবাসে, সেই সকল পার্সনরা কিন্তু তোমাদের ব্যাপারে কিন্তু বিহাইন্ড দ্য সিনে প্রচুর ভালো ভালো কথা বলছে। ওকে, এবং তোমরা যে বেস্ট চাইল্ড তাদের কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা কিছু পূর্বে স্পিরিচুয়াল অ্যাটাকের শিকার হয়েছো, হ্যাঁ কি না অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। লাস্ট 72 আওয়ার্স এরকম কিছু ঘটনা যদি ঘটে থাকে তোমরা অবশ্যই জানাবে। কিছু তোমাদের ফ্যামিলি মেম্বার্স রয়েছে যারা এই সময় প্রচুর পরিমাণে ওয়ার্ক করে যাচ্ছে। ওকে, মানে এই লেভেলে ওয়ার্ক করছে কিছু বলার নেই, মানে তারা কোনো একটা কাজ অলরেডি করে ফেলেছিল, যে কাজটা কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে সেরকমভাবে তাদের যেটা চাইছে সেটা হচ্ছে না। তো সেই কারণে বুঝতে পারছে যে কোথাও না কোথাও এই জায়গাতে কিছু একটা বাধা রয়েছে, মানে তারা যে নেগেটিভ ওয়ার্কটা তোমাদের উপর করেছিল সেই জায়গাতে কিছু না কিছু একটা বাধা রয়েছে, সেই জিনিসটা তারা ভালো করে বুঝতে পারছে। ওকে, তোমরা কিছু সাইন সিকোয়েন্সিটি দেখছো এই সময়, যাতে করে তোমরাও বুঝতে পারছো যে কোনো কিছু তো হয়েছে 100% ফ্যামিলির দিক থেকে, এবং সেই জায়গাতে কিছু এনার্জি রয়েছে, পজিটিভ এনার্জি রয়েছে, যারা এই সময় তোমাদেরকে প্রচুরভাবে সাহায্য করছে। তোমরা ওই কারণে হতে পারে কোনোরকমভাবে মানে ওই লেভেলের সমস্যাই নেই, যে জিনিসটা তারা কিন্তু তোমাদের ভয়েস বা যে কোনোভাবে তোমাদের যে লাইফস্টাইল রয়েছে বা কিছু সব কিছু দেখে বুঝতে পারছে। তো যেটা এদের কিন্তু খুব সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে কী করা যেতে পারে। এত কিছু করলো, এত কিছু করছে, কিন্তু কিছু লাভ হচ্ছে না। হতে পারে কিছু স্পিরিচুয়াল সাইকিক অ্যাটাক হতে পারে তোমার সাথে বা তোমাদের পরিবারের কারোর সাথে, কিন্তু সেটা ওই লেভেলে হবে না। ওকে, যে লেভেলে আগে কোনো রকমভাবে তোমরা ফেস করেছো সেই লেভেলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এই সময় হবে না। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে ভয় রয়েছে সেই ভয়গুলো কিন্তু এবার যাওয়ার সময় হয়ে এসছে, যে কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। কিছু জিনিস যে ভয়গুলো এখনো বাকি ছিল বা বাকি আছে সেগুলোই আর কি পুরোপুরিভাবে যেতে চলেছে। ওকে, যে কারণে এই জিনিসগুলো ঘটছে, তোমাদের যদি কোশ্চেন থেকে থাকে কেন ঘটছে, তো এটাই অ্যান্সার। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে মেডিটেশন করো, মেডিটেশন করো, ফার্স্টেই কিন্তু কার্ড এসেছিল মেডিটেশন করো, এবং তোমাদের এই সময় কিন্তু একটু রেস্ট নেওয়ার প্রয়োজন রয়েছে। রেস্ট নাও এবং তারপর অ্যাকশন নাও। ওকে, তো কোনো পার্সন রয়েছে যে কোনোরকমভাবে এই সময় তোমাদের প্রতি ক্রেজি হয়ে গেছে, মানে একদম পাগল হয়ে গেছে। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের জন্য অনেক কিছু করেছে, এটা যে এনার্জি আসছিল কোনো সোলমেট, কোনো ক্রাশ, এরকম কোনো এনার্জি হতে পারে, টুইন ফ্লেম হতে পারে। যে মানুষটা কিছু জিনিস করেছে তোমাদের জন্য পূর্বে, যে জিনিসগুলো অতি সাধারণ, বাট যে কোনো মেয়ের বা ছেলের ভালো লাগবে। ওকে, হয় না? তো মানে প্রেমে পড়লে বা প্রেমে পড়ানোর ক্ষেত্রে আর কি যে কাজগুলো মানুষ করে সেরকমভাবে কিছু কাজ করেছিল। তো সেক্ষেত্রে তারা দেখছে যে কোনো রকমে তারা যাই করে নিক না কেন, তাহলে তোমরা খুব একটা বেশি স্যাটিসফাই না। এবং সেক্ষেত্রে কোনো রকমভাবে যে তারা যে কোনো রকমভাবে যে কাজটা করেছিল, তো সেক্ষেত্রে কোনোভাবেই মানে এফেক্ট দেয়নি তোমাকে। কাজ হতে পারে, সেটা তন্ত্রমন্ত্র ক্রিয়া হতে পারে, সেটা এমনি নিজেদের দ্বারা এফার্ট হতে পারে, সেটা যা হোক করেছে, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে তুমি তাদের পেছনে ছুটছো না, যেটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে। কিন্তু এই জিনিসটা অন্যরা করেছে, অন্যরা এদের পেছনে ছুটেছে। এরা মানে একটু যদি কি বলে ওটাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দেয় এরকম টাইপের কিছু। তো সেক্ষেত্রে অন্য যারা রয়েছে তারা এদের কে চেস করেছে, অনেক কিছু করেছে এদের জন্য। সেটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস হতে পারে বা ফেসবুকে স্ট্যাটাস হতে পারে, যাই হতে পারে না কেন, সেরকম টাইপের কিছু কাজ কিন্তু সবাই করে। ওকে, এবং সেটা এরকম নয় যে কোনো এজ ম্যাটার করছে, সেখানে যে কোনো এজের মহিলা বা পুরুষ সেই সকল কাজ সব কিছু করে। কিন্তু তোমাদের কেসটা আলাদা, তোমাদের ক্ষেত্রে সেই জিনিসটা হয়ে উঠছে না। ওকে, তাদের মনে হয় তোমাদের প্রচুর অপশন রয়েছে, একাধিক অপশন রয়েছে, সেই কারণে এটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে তারা কোনোভাবেই যেভাবে চাইছে তোমরা এদের জন্য ক্রেজি হয়ে যাও, মানে তোমরা এদের দ্বারা ডমিনেট হও, বা ডমিনেট ঠিক না, মানে তোমরা এদের মতো করে চলো, এরা যেভাবে চালাবে সেভাবে চলবে, এরা যেটা চায় তোমরা ইজিলি দেবে, সেটা হচ্ছে না। ওকে, উল্টে বরং এরা আরও বেশি তোমার প্রতি ক্রেজি হয়ে যাচ্ছে, জড়িয়ে পড়ছে। তোমাদের সুপ্রিম প্রোটেকশন রয়েছে, আমি বারবার বলে থাকি তোমরা যারা আমার চ্যানেল ফলো করো। ওকে, প্রোটেকশনটা কিন্তু আমি ফ্রিতেই দিই, সবার জন্য না, যারা আমার ব্যাপারে ভালো ভাবো এবং যাদের আমার প্রতি ইন্টেনশন পিওর রয়েছে সেক্ষেত্রে। ওকে, এবং তোমরা রয়্যাল পার্সন, এতে কোনো সন্দেহ নেই। যারা যারা দেখছো আজকের রিডিংটা অবশ্যই জানাবে। একটা করে যে তাজ আছে না, ওকে, সেই তাজ কিন্তু একটা করে ছেড়ে যাবে কমেন্ট সেকশনে। ওকে, কারণ তোমরা তো এই জন্মে অবশ্যই এমন কিছু কাজ করবে যে জায়গাতে তোমাদের সেই কাজের যে
নাম, কাজের ফলে যে নামটা তৈরি করবে তোমরা, সেটা ছেড়েই যাবে, তোমরা রেখেই যাবে, কিছু নিয়ে যাবে না, যাই হোক। কিন্তু একটা করে তাজ ছেড়ে যাবে। ওকে, যাই হোক, তোমাদের বলা হচ্ছে এই সময় যে কোনো কিছু সিচুয়েশন, কোনো কিছু মানুষ, কোনো কেউ, কোনো বাধা বিপত্তি যাই হোক, কেউ কোনো রকমভাবে তোমাকে এই সময় স্টপ করতে পারছে না আর পারবেও না। ওকে, তোমরা এই সময় একদম চিতা এনার্জিতে রয়েছে, একদম চিতা পার্সোনালিটি রয়েছে তোমাদের। এই সময় তোমরা সাইন করছো। ওকে, এতটাই মানে ব্রাইটলি তোমরা সাইন করছো এই সময় না, মানুষ প্রচুরভাবে তোমাদের প্রতি আকৃষ্ট বোধ করছে। এই সময় তোমাদের আশেপাশে কিন্তু জেলাসি এনার্জিতে ভরে গেছে। এই সময় কাউকে ট্রাস্ট করবে না, না তোমার হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কাউকে না, ছেলে মেয়ে কাউকে না। ওকে, এই সময় তোমাদের অরাটাই এত বেশি চমকাচ্ছে, এত বেশি তোমরা সাইন করছো এই সময়। বাড়ির লোক হোক, বাইরের লোক হোক, আপনজন হোক, মানে তুমি বাদে যতজন আছে তোমার তোমার আশেপাশে হোক, যেখানে হোক না কেন, যারা যারা চেনে, প্রত্যেকে কিন্তু এই সময় তোমাদের প্রতি একটা হিংসার এনার্জি রেখেছে, যে জিনিসটা তোমরা এই সময় খুব ভালো করে বুঝতে পারছো। ওকে, এমনিতেও তোমরা দেখে থাকবে বড় বড় যে ব্যক্তিরা হয়, যারা সমাজে নাম করে, তাদের ফ্যামিলি থাকতে পারে, ছেলে মেয়ে, নাতি নাতনি সব কিছু থাকতে পারে, কিন্তু তারা একটা ডিস্টেন্স সবসময় বজায় রাখে। তাদের প্রত্যেকটা খবর বা প্রত্যেকটা কথা কিন্তু তারা তাদের পরিবারের লোকেদেরকে বলে না, ইভেন তাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডকেও বলে না। ওকে, বিশেষ ক্ষেত্রে পলিটিক্যাল যারা লিডার হয় বা পলিটিক্সে যারা থাকে, সেক্ষেত্রে তো কোনোভাবেই ওরকমভাবে তো কাউকে কোনো কথা সেভাবে বলা হয় না। ওকে, বা কোনো কোনো বড় পজিশনে যারা রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় কোনো রকম কিছু আউট করবে না নিজেদের ভেতরের। ওকে, এই সময় এমন এটা মানে এটা তোমাদেরকে এই সময় থেকে বুঝে নিতে হবে, তোমরা যারা যারা বড় কিছু করতে এসছো, তো যে কোনো রকমভাবে কেউ আপন না, এবং হিংসা প্রত্যেকের মধ্যে থাকে, সেটা হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক না কেন। এবং তুমি যেখানে স্টার, তুমি যেখানে ফেমাস পার্সন, বা ফেমাস স্টারও দরকার নেই, তুমি যেখানে একজন এমন একজন পার্সন যে কোনো কিছু বাধা মানে না, যে অন্য কিছু করছে, আর পাঁচটা লোকের মতো কিছু করছো না, তুমি অন্য কিছু করছো, এবং তোমার ব্যক্তিত্ব, তোমার পার্সোনালিটি এখন চমকাচ্ছে। তোমরা নিজেরাও জানো যে হ্যাঁ, এই সময়টা আমার সময় চলছে, এটা আমার এরা চলছে। ওকে, হয় না যে একটা এরা চলে, মানে যে সময় আমার সময়, সময় না, এটা একটা পুরো মানে এরা চলছে। তো সেরকম কিছু এরা তোমাদের স্টার্ট হয়েছে, যে জায়গাতে তোমরা এখন ব্রাইটলি সাইন করছো। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে, গড বলছেন যে তোমার লাইফ কিন্তু এবার শিফট করছেন গড, ভালো জায়গাতে তোমাকে পুট করা হচ্ছে, এবং সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই জায়গাতে দাঁড়িয়ে কোনো রকমভাবে কোনো ভুল ডিসিশন নেবে না, এবং এই যে আশেপাশে বা যে কোনো পার্সন হোক না কেন, নিজের বাদে, নিজেকে এবং ঈশ্বরকে বাদে এই সময় কাউকে ট্রাস্ট করবে না, কাউকে ট্রাস্ট করবে না। এটা তোমাদের জন্য কিন্তু মেসেজ, যাদের যাদের জন্য তোমরা অবশ্যই মাথায় রাখবে। এই সময় কোনো খবর, কোনো কথা নিজেদের ভেতরের, সেগুলো কিচ্ছু আউট করবে না। চেষ্টা করছে তোমাদের এনিমিজরা কোনো রকমভাবে কিছু জানার। ওকে, দরকার বলে ফেক নিউজ দাও, ফেক নিউজ দাও, বা দিও না কোনো নিউজ। ওকে, এবং তোমার যে এনিমিস রয়েছে, তারা কিন্তু এই সময় মেন্টাল জেলে যাচ্ছে। তোমরা এই সময় প্রচুর পরিমাণে কাঁচের গ্লাস, কাঁচের কিছু জিনিস দেখবে, গ্রে হেয়ার দেখবে, ইয়েলো কালার দেখবে, 111 দেখবে, এম সাইন দেখবে, 99 দেখবে, 00 দেখবে। এগুলো তোমাদের জন্য সাইন যে কোনো রকমভাবে যারা তোমাকে পাগল আখ্যা দিয়ে পাগলা কারোতে পুট করার কথা ভেবেছিল, সেই সকল তোমার শত্রুরা এই সময় কোনো রকমভাবে তাদের নিজেদের যে মেন্টাল জেল রয়েছে, সেখানে কিন্তু ভর্তি হচ্ছে। এই জেল এমন জেল, এই জেলে কোনো রকমভাবে কোনো মানে কিছুর প্রয়োজন হয় না, না এখানে কোনো খাঁচার মতো কিছু তৈরি করতে হয়, মানে জেল যেটাকে বলে সেরকম টাইপের কিছু ইমারত তৈরি করতে হয়, সেটাও হয় না। এখানে কোনো জেলার থাকে না। ওকে, বা এখানে কোনো এরকম ডাক্তারও থাকে না ট্রিটমেন্ট করার। এখানে এটা হচ্ছে মেন্টাল জেল। এই মেন্টাল জেলে যে একবার ঢুকে যায় না, সে আর বেরোতে পারে না। ওকে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওরি, সেই জিনিসগুলো এদেরকে ঘর করে নিয়েছে, এবং আরও যত দিন যাবে তারা কিন্তু এর মধ্যেই ডুবে যাবে। যে জিনিসটা তোমরা এই সময় দাঁড়িয়ে খুব ভালো করে বুঝতে পারছো। ওকে, তো এই সময় তোমাদের বলা হচ্ছে, ক্রাশ হোক, এক্স হোক, প্রেজেন্ট হোক, বাড়ির লোক হোক, বাইরের লোক হোক, যেই হয়ে যাক, বন্ধু বান্ধব যেই হয়ে যাক, জীবন দিয়ে দেওয়ার মতো তোমাকে প্রেমও যদি করে কেউ, বা ভালোও তোমাকে বাসে, সেই জায়গাতেও এখন কাউকে ট্রাস্ট না। সময়টাই এরকম চলছে। এই সময় শুধুমাত্র নিজেকে বিশ্বাস, শুধুমাত্র নিজেকে বিশ্বাস। ওকে, এবার যে যা বলছে শোনো, কি বলছে সেগুলো বিচার বিবেচনা করো, তারপরে কোনো অ্যান্সার দেবে, তারপরে তারা কি চাইছে সেটা দেবে, কি দেবে না সেটা পরে ভাববে। কিন্তু ফার্স্ট হচ্ছে নিজে, মাথায় রাখবে সেই জিনিসটা। এই সময়টা কিন্তু এরকমই সময়, কারণ এই সময় প্রত্যেকের নজর তোমার প্রতি রয়েছে, এই সময় তোমার উপর, এবং প্রত্যেকে কিন্তু চেষ্টা করছে কোনো রকমভাবে তোমাকে কি করে তোমার সিচুয়েশন থেকে সরানো যায়, কি করে তোমার এই যে সুন্দর যে এরা স্টার্ট হয়েছে, সেই এরাটাকে এই প্রথমেই স্টপ করে দেওয়া যায়। ওকে, কিন্তু তোমাদের বলা হচ্ছে যেভাবে খেটে যাচ্ছ, যেভাবে পরিশ্রম করে যাচ্ছ, পরিশ্রমে কিন্তু কোনো বিকল্প নেই। ওকে, মানুষ চাই করে নিতে পারে, কিন্তু তোমার যে মেহনত, সেটা কিন্তু কেউ কখনো নিয়ে নিতে পারবে না। তুমি যদি আজকে খেটে থাকো, বা তুমি যদি খাটছো, সেটার রেজাল্ট তুমি আজ না হোক কাল 100% পাবে। তো বসে থাকবে না, যে কাজ করছো সে কাজ করবে। এবং আমার বলার প্রয়োজন নেই, তোমরা এখন ওই মুডেই রয়েছো একদম, তোমরা একদম কি বলা যায়,
খুব একটা স্ট্রং বোল্ড এনার্জিতে রয়েছে অনেকেই, মানে দেখি না কি করতে পারি এরকম একটা আলাদা রকমের উইল পাওয়ার এই সময় কাজ করছে, মানে একদম সাইন করছো তোমরা। ওকে, মানে তোমরাই সূর্য তোমাদের জায়গার, কিছু বলার নেই আমার। ওকে, মানে খুব ভালো এনার্জি রয়েছে এই সময়, মানে আমি এত বেশি ইন্সপায়ার ফিল করছি, মানে আমার মধ্যে এত বেশি এনার্জি আসছে, কিন্তু এই সময় এত এনার্জি থাকার মানে হয় না। ওকে, এতটাও এনার্জেটিক ব্যাপার না, কিন্তু তোমাদের রিডিং করতে 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 মানে এনার্জি লেভেলটা আমার কোন দিকে গেছে, তার মানে বুঝতে পারছো যে তোমাদের কি লেভেলে এই সময় এনার্জি রয়েছে। তো এনার্জিটাকে ঠিক জায়গায় ইউজ করো, কাজে মন দাও, লোকের কথায় কানে দেবে না, কে কি বলছে কে কি করছে, ভালো বলুক খারাপ বলুক তাদের ব্যাপার, সব কিছু ছেড়ে দাও। শুধু নিজেরটা দেখো যে এই সময় কি করার প্রয়োজন রয়েছে তোমার, কতটা করতে পারছো আর কতটা করতে হবে, দ্যাটস ইট। ওকে, এইভাবেই এগিয়ে চলো, তোমাদেরকে বলা হচ্ছে এই সময়। এবং মেডিটেশনটা 100% করবে, বারে বারে বলা হচ্ছে মেডিটেশন করবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।